আমরা ওপেন করতেছি 5 নম্বর ক্লাসের ভিতরে রাখলাম, এটাকে ওপেন করলাম। এবার স্টাইলটাকে ওপেন করতে আচ্ছা এইটুকু করলাম আমরা। এবার কি করতে চাইতেছি মূলত এইখানে একটা মেনু বারে একটা মেনু তৈরি করতে চাচ্ছি, মেনু প্লাস ড্রপ ডাউন, আর এই পাশে এই লোগোটা থাকবে, তাই তো করতে চাইতেছি তাই না। এই লোগোটাকে প্রথমে আমরা এখান থেকে ডিলিট করে নিই, একটা লোগো রেখে। এবার এটাকে কাট করলাম। এবার আমরা উপরে মেনু তৈরি করব, যার জন্য প্রথমে একটা র্যাপার ডিপ নিয়ে নিই কন্টেইনারের উপরে, যাতে ফুল উইডে ব্যাকগ্রাউন্ডটা একটু সোজা হয়। আপনার যদি কন্টেইনারের উপরে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না নেই তাহলে কিন্তু ফুল উইডে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না, তাই কি না। আচ্ছা, এই জন্য আমরা একটা ডিপ নিয়ে নিলাম, র্যাপার ডিপ। এটার নাম দেব কি, হেডার এরিয়া। এবার ডিপ ডট কন্টেইনার, ডিপ ডট রো। এগুলো তো নতুন করে কোনো কিছু করলাম না, কথা বললাম না কিন্তু এই বিষয়ে। কলেজ দিয়ে কত লোগোর জন্য কত নিব, 4 নিলাম আমরা। এবার এখানে একটা ডিপ হবে 4, আর মেনুর জন্য 8। এবার লোগোর জন্য কি করতে চাইতেছি, একটা ডিপ নিতে চাইতেছি, নাম দিলাম কি লোগো। এবার যেটাকে কপি করছিলাম ওটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইটুকু করলাম। এইটুকু যদি আমরা দেখি ব্রাউজারে শো করে, এই যে এই পাশে চলে আসছে, এটা কতটুকু ভিতরে আছে, কলাম 4 এর ভিতরে আছে, তাই তো। এবার এই পাশে যেটা আসবে সেটা মেনু আসবে এবং কি সেটা 8 এর ভিতরে থাকবে, 8 কলামের ভিতরে থাকবে, এটাই তো ওটা। এবার 8 কলামের ভিতরে একটা মেনু তৈরি করতে চাইতেছি, যার জন্য একটা মেনুর ডিপ নিলাম আমরা, র্যাপার ডিপ নিতেছি। মেনু লিস্ট নামে একটা র্যাপার ডিপ নিলাম আমরা মেনুর জন্য। এটা র্যাপার ডিপ কেন বলতেছে? এই যে আমরা কোথায় থেকে শুরু করব, মূলত আমরা তো এই কন্টেইনারের এই কলামের পরে যেটা থাকবে এখান থেকে শুরু করতে চাচ্ছি না। এইটুক তো বুটস্ট্র্যাপেরই, এগুলো বুটস্ট্র্যাপের না। এখান থেকে এইটুকের তো কোনো কাজ নেই, এখানে তো আমরা কোনো মডিফিকেশন করব না। করব এই ক্লাসগুলোর আমরা কোনো মডিফিকেশনই করব না, কখনোই না। আমরা যে ক্লাসগুলো নেব সেগুলোর মডিফিকেশন করব, যার জন্য এই কলামের নিচে যে ডিপটা থাকবে ওটাকে আমরা র্যাপার ডিপকে বলি। বা এটা র্যাপার ডিপটা হচ্ছে কি, মানে যে ক্লাস নেমটা আমার ইচ্ছামতো দিতে পারছি না, এরকম না। র্যাপার ডিপ সম্পর্কে আমরা এখনো জানি না আসলে। যখন ফিচার বা অন্য কোনো সেকশন করব ওই জিনিসগুলোতে চলে আসবে র্যাপার কেন ইউজ করব। এমনিতে র্যাপার মানেটা কি? এমনি র্যাপার মানে ধরে নিবেন যে এই যে এখানে বুটস্ট্র্যাপ যে ইমপ্লিমেন্ট করছি কলামের নিচে যে ডিপটা থাকবে ওটাই র্যাপার ডিপ ধরে নেন, ঠিক আছে। র্যাপার ডিপ আসলে উপরের ডিপ এরকম ধরা হয়। এখানে উপরের ডিপ বলতে আমরা কলামের নিচে যে ডিপটা থাকবে ওটাকেই বুঝাবো। ব্যাপারটা ক্লিয়ার না নাকি? আমি বলছি এটা সিম্পল হিসাব। আমি কি বললাম যে কলামের নিচে যেটা থাকবে ওটাই র্যাপার ডিপ ধরে নেন। কিছু কিছু ফর্মুলা থাকে, এর কোনো অর্থ হয় না, ঠিক আছে। আপনি যদি এমন কোশ্চেন করেন যে ভাত কি, তাহলে কেমনে অ্যান্সার করবো আমি, এটা কেমনে বুঝাবো, এটা খায় এইটুকুই বলতে পারবো। হ্যাঁ, পরবর্তীতে যখন ফিচার তৈরি করব তখন র্যাপার কিছু আসবে, তখন বোঝাবো। সিঙ্গেল আসবে, র্যাপার আসবে, ইনার আসবে। আপাতত এইটুকুই বুঝে নেন।
এবার আমরা কি চাচ্ছি, এবার চাচ্ছি আমরা একটা ইউএল ইউজ করার জন্য, যেহেতু আমরা মেনু তৈরি করব, যার জন্য একটা ইউএল ইউজ করলাম। এবার ইউএল এর একটা ক্লাস নিতেছি আমরা। নেভি দিয়ে দিলাম, মানে নেভিগেশন। ঠিক আছে, মেনু ন্যাপ দিলে পরে বুটস্ট্র্যাপ থেকে একটা ইয়া পায়, ক্লাস পাওয়া যায়, যার জন্য কনফিগ করে। বুটস্ট্র্যাপের মেনু ন্যাপ নামে একটা ক্লাস আছে, যার জন্য নেভি দিলাম। এবার এলআই ইউজ করলাম, তার ভিতরে কি ইউজ করব, এ ইউজ করব। এবার এই সার এফ এর ভিতরে একটা হ্যাশ দিয়ে রাখলাম। এবার এখানে হোম দিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে অ্যাবাউট দিলাম, এটাকেও ডুপ্লিকেট করলাম, এটাকে ফিচার্স দিলাম, FEATURES। বলে দেন না, তো কিছু বলে না। এর আগের ক্লাসে তো বলা হয়েছিল। আচ্ছা, ইউএল কে সম্পর্কে বলে আমি কিছু, আমি আজকে বিস্তারিত বলতেছি না, এই আর কি। ইউএল এগুলা তো দেখানো হয়েছিল, সো একটু দেখলেই তো মনে পড়বে যে ভাই ওখান থেকে দেখাইছিল, তাই না? যেহেতু ক্লাস নিচ্ছি, এই ভিডিও করা উচিত না, ভিডিও করলে সবাই ইয়ে হয়ে যায়, আলসে হয়ে যায়। ঠিক আছে, W3 স্কুলসে ঢুকবেন, আর ভিডিও না করলে এটা পারবেও না কেউ। পারবে? একটু কঠিন আছে, কঠিন আছে, এটি আবার অনেক কঠিন আছে। তারপরে উনি কিছুক্ষণ পরে ফোন বন্ধ করে দেয়। ফোন বন্ধ করে দেবে না? অনেক স্লো আজকে, মাত্র 2 দাগ পাইছেন। ইমেলটা হচ্ছে কি, ওই যে অর্ডার থাকবে না, এরকম আসবে আর একটা ফোটা ফোটা হয়ে আসবে। আর এলাই হচ্ছে 1 2 3 এরকম অর্ডার অনুসারে আসবে। ভুল কইছেন, ও এল আর ইউএল আছে একটা, অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে তো এরকম ফোটা ফোটা দিয়ে হ্যাঁ, আর অর্ডার লিস্টে এমনি তো বোঝা যাচ্ছে অর্ডার করতেছে একটা একটা করে। এলআই এটা লিস্টের জন্য ইউজ করা হয়। এলআই মানে মিন্স হচ্ছে লিস্ট, মানে ওই যে এক একটা নাম আসতেছে। হ্যাঁ, এক একটা নাম। এই জন্য এই যে দেখেন এখানে দেওয়া আছে, এরা এলআই মানে স্পেসিফিক কোনো কিছু বোঝায় নাই, তেমন একটা ই করে নেই, জাস্ট এটা এর সিকোয়েন্স অনুযায়ী আসতেছে, এটা বুঝে নেন। মানে যে ইউএল এর একটা সিকোয়েন্স। এলআই না দিলে তো কাজই করবে না। এলআই না দিলে পরে একটা ফাইটাল এরর শো করবে। মানে আইটেমগুলো হচ্ছে এলআই দিয়ে হ্যাঁ, আইটেমগুলো এলআই দিয়ে প্রকাশ করে, একটা আইটেমের এক একটা আইটেম। মানে কফি মানে একটা লিস্ট এই যে দেখেন, হ্যাঁ, এটা শুধু মেনুর জন্য। এই যে ওয়েল বা ইউএল আমরা দেখি, এই যে ইউএল আমরা যদি এটাকে দেখি, ইউএল মানে এখানে কি দেখাইছে, এই যে এখানে দেখেন আনঅর্ডার লিস্ট, মানে কোনো অর্ডার করবে না এখানে। অর্ডার মানে কি 1 2 3 আকারে সাজাবে না, ঠিক আছে। আর আনঅর্ডার লিস্ট বলতে বোঝাতেছে এখানে একটা বুলেট চিহ্ন চলে আসতেছে আনঅর্ডারের জন্য। এখানে যদি আপনি সিম্পলি ওয়েল দিতেন, অর্ডার লিস্ট করতেন, তাহলে কিন্তু এখানে 1 2 3 এইভাবে সাজাইতো। এইটুক দরকার নাই, রান করলাম, এই যে দেখেন চলে আসছে কিনা। একটু ঠিক করে দেন। ঠিক আছে।
গেছে? বুঝতে পারছেন? বিস্তারিত আপনি যদি পড়তে চান তাহলে এগুলা লিখে সার্চ করলে তো পাচ্ছেন আপনি, অথবা এখানে দেওয়া আছে, এখান থেকে এই যে লিস্টের এখান থেকে শুরু করে এইটুক পড়লে পরেও অনেক কিছু বুঝতে পারবেন। এইটুক পড়লে পরে এই যে এখানে দেওয়া আছে ডিফাইন আনঅর্ডার লিস্ট, ইউএল সম্পর্কে বলছে আনঅর্ডার লিস্ট, আর ওএল সম্পর্কে বলছে ওয়ার্ডার লিস্ট, আর এলআই বলছে লিস্ট আইটেম। এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখেন এখানে দিছে লিস্ট আইটেম, ডিএলও আছে, ডেসক্রিপশন লিস্ট। আমরা এগুলো ইউজ করব না, আমরা এই তিনটা না এই দুইটাই ইউজ করব না। আচ্ছা, এখান থেকে শুরু করলাম আবার ফিচার, এবার দিলাম ব্লগ, এবার কন্টাক্ট, এইটুকুই রাখলাম। এবার এটাকে যদি আমরা দেখি, এই তো চলে আসছে, কিন্তু এখানে কি কি আমরা হরিজেন্টাল ভাবে এই মেনুকে সাজাবো, প্লাস এখানে বুলেট চিহ্ন আছে উঠাবো, প্লাস গ্যাপিং হবে, এই আন্ডারলাইনে চলে যাবে, একটা কালার টোটালটার জায়গায় হবে এখান থেকে এই পর্যন্ত। তার মানে কি 1920 পিক্সেলের যে উইড আছে, টোটাল উইড একটা কালার হবে ব্যাকগ্রাউন্ডে, তাই না? আবার এই কন্টেন্টের একটা কালার হবে, কন্টেন্টের উপরে হোভার করলে একটা নতুন একটা এলিমেন্ট ব্লক আকারে শো করবে সেটা, এবং কি ট্রানজিশন হবে সেটার, এরকম করে চাচ্ছি, তাই না? এর আগে এইভাবে করছিলাম, আপনারা দেখছেন। এবার আমি চাচ্ছি এখান থেকে এইটুকুর ভিতরে, মানে 1170 পিক্সেল না, শুধু 1920 পিক্সেলের ভিতরে একটা কালার সেট করার জন্য। তাহলে কাকে ধরবো আমি, বলতে পারবেন? 1920 পিক্সেলে একটা কালার সেট করতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, কোনটা? মেনু লিস্ট। মেনু লিস্টে ধরলে পরে যদি কালার ব্যাকগ্রাউন্ড কালার দেই তাহলে এইটুকুর ভিতরে থাকবে না, তার মানে কি 8 কলামের ভিতরে থাকবে। তো কাকে দিতে পারি তাহলে? সিম্পল হিসাব এ কোথায় আছে? কন্টেইনারের উইড কত? 1170 পিক্সেল। তাহলে আমি যদি 1920 পিক্সেলের উইডে ব্যাকগ্রাউন্ড পেস্ট করতে চাই তাহলে সিম্পলি একেই ধরতে হবে, তাই ধরতে হবে কিনা? না হলে আমি 1920 পাবো কোথায়? এ তো 1170, তার মানে কি এর উপরে যে থাকছে ও 1920 বা ইনফিনিট যেটাই হোক, হ্যাঁ হেডার এরিয়া। সো একে ধরে নিলাম আমরা, ধরে ডট ইউজ করলাম, এবার ক্লাসের নামটা দিলাম, এবার কার্লি ব্রেকেট, এবার বিজি মানে ব্যাকগ্রাউন্ড, কি কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি কালারটা এখানে দিয়ে নিব। আমি একটা ইউআই কালার বাই করে নিই, ইউআই কালার ইউজ করি। আমি এই কালারটা নিলাম। হ্যাঁ, এই কালারটা নিলাম, কেমনে নিলাম? এখানে কপিতে পেস্ট করলাম, অটোমেটিকলি এ কি করলো, হেক্সাডেসিমাল কালার কোডটা কপি করে দিল, দেন এখানে এসে সিম্পলি পেস্ট করলাম, তাহলে তো হয়ে গেছে। এবার এটাকে রিলোড করেন, এই যে চলে আসছে। এবার আমি চাচ্ছি এই টোটালটাকে আগে না, এটা আগে কি করব, আমরা এই মেনুকে ধরে নিব, ক্লাসগুলো ধরবো, মানে সিলেক্ট প্রপার্টিগুলোকে সিলেক্টরে পরিণত করব, করার পরে ওটাকে ধরে তারপর ওটাকে ডিজাইন করব, তাই তো? এবার আমরা কি করব, আমরা একে যদি ধরতে চাই তাহলে কিভাবে ধরবো বলেন? এর আগে দেখাইছিলাম, কিন্তু একে ধরতে চাইলে কিভাবে ধরবো, মানে একে ডিজাইন করতে চাইলে কিভাবে করতে পারি আমরা? হ্যাঁ, সিএসএস এ এখানে ডিজাইন করব। এবার আমি কিভাবে ধরবো একে? মেনু নেভি প্রথমে ধরবো। আপনার এখানে তো লেখা আছে, এগুলো বলেন, তাই তো হয়ে যায়। এটা কি কপি করলাম?
ডট এটা, তারপর একটা স্পেস, তারপর কি করব মেনু নেভি, এটাকে কপি করব। এবার এটাও ডট, ক্লাসের জন্য ডট, এবার আরেকটা স্পেস। এবার কি আছে, এখানে কোনো ক্লাস নাই বা কোনো অ্যাট্রিবিউট নাই, যার জন্য আমরা শুধু এলআই কে নিব, এলআই কে নিলাম। এবার আরেকটা স্পেস, কেন স্পেস, এ এর ভিতরে আছে, এলআই এর ভিতরেই আছে, যার জন্য এখানে আমরা আরেকটা স্পেস দিলাম। স্পেস দিয়ে কি করব, এর কোনো অ্যাট্রিবিউট আছে, এর অ্যাট্রিবিউট এটা আছে কিন্তু এর কোনো ক্লাস নেম নাই, সো আমরা এই ট্যাগকে এখানে ইউজ করতে পারি, তাই না? এবার কার্লি ব্র্যাকেট, একে ধরা হয়ে গেল না? এবার এটাকে ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করলাম এই জন্যই, আমার তো ইউএল কেও ধরতে হবে, ইউএল এর একটা বুলেট আছে সেটা উঠাইতে হবে। ইউএল এর ডিফল্ট ভাবে থাকে কি মার্জিন আর প্যাডিং থাকে, সেটা উঠাইতে হবে। তারপর কি করতে হবে, এলআই, এলআই এর কি করতে হবে, এলআই কে ধরলাম এই জন্যই, একে হরিজন্টাল ভাবে সাজানোর জন্য এলআই কে ধরলাম। দেখেন ইউএল কে ধরতে চাইলে আমরা এইটুকু রাখলাম, এইটুকু মানেই তো ইউএল, এটা মানেই তো ইউএল, তাই না? এবার এলআই কে ধরবো, তার মানে কি এ কে বাদ দিয়ে দিব, এইটুক হচ্ছে কিনা? এইবার আমরা এখান থেকে শুরু করব বা এখান থেকে শুরু করব। আচ্ছা আমরা এখান থেকে শুরু করলাম। ডিজাইন করা, ইউএল কে আগে ডিজাইন করব। ইউএল এখানে কি ডিফল্ট আছে, ইউএল এর বুলেট চিহ্ন, তাই না? তাহলে বুলেট চিহ্নরে উঠাইতে চাইলে আমরা কি করতে পারি, কি প্রপার্টি লিখতে পারি? এখানে তো একটা প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে, এটাকে বলছিলাম লিস্ট স্টাইল নাম করতে হবে, তাহলে বুলেট চিহ্ন চলে যাবে। এটা ডিফল্ট ভাবে ইউএল এর থাকে। এবার রিলোড করলাম, দেখেন চলে গেছে কিন্তু। এবার আমি কি করতে চাচ্ছি, এখানে মার্জিন 0 প্যাডিং 0 আছে, মানে মার্জিন আর প্যাডিং হালকা কিছু আছে ডিফল্ট ভাবে ইউএল এর, যার জন্য এখানে আমরা কি করব, মার্জিন 0 প্যাডিং 0 করব। মার্জিন প্যাডিং নিয়ে আর এক আলোচনা করছিলাম, আবার নতুন করে করব প্যাডিং 0। দেখছেন এই যে উপরে নিচে একটু জায়গা ছিল, জায়গাটা চলে গেছে কিন্তু। এইবার কি করতে চাচ্ছে, এই আন্ডারলাইন কি উঠাতে চাচ্ছে। আন্ডারলাইন কার আছে ডিফল্ট, যেগুলো লিঙ্ক থাকে, তার মানে কি এ এর ডিফল্ট আছে। তাহলে একে কি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান করতে হবে, তাহলে তো হচ্ছে টেক্সট ডেকোরেশন নান মানে আন্ডারলাইন চলে যাবে। এটাকে আবার রিলোড, আন্ডারলাইন চলে গেছে কিন্তু। এবার আমরা একটা কালার দিব, কালার একেই দিব আমরা, একে কালার কি করলাম, সাদা। চলে আসছে। এবার এই টোটালটাকে কি করতে চাইতেছি, একদম 1170 পিক্সেলের এই কর্নারে এই পাশে রাইটে সেট আপ করতে চাচ্ছি, তাই না? এটা টোটাল উইড আছে কত দেখেন, এখানে এই যে 8 কলামে আছে, তাই না? আমি এই পাশটাতে আনতে চাইতেছি, তাহলে কি করব, ইউএল কে টেক্সট লাইন রাইট করব, তাহলে তো হচ্ছে টেক্সট লাইন রাইট করলাম, দেখেন এটা এই পাশে চলে যাবে। চলে গেছে কিনা? এইবার কি করতে চাইতেছি, এটাকে হরিজন্টাল ভাবে সাজাতে চাচ্ছি। এটা করতে চাইলে কি করব, এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক করব। ইনলাইন ব্লক করলে এটা হরিজন্টাল ভাবে চলে যাবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন এবার হরিজন্টাল ভাবে হয়ে গেছে, হয়েছে কিনা? এবার এখানে একটা মানে ফাঁকা করতে চাচ্ছি, একটা আরেকটা থেকে একটু ফাঁকা করতে চাচ্ছি। তাহলে কি করব, আমরা এই পাশে ফাঁকা করব না, আমরা শুধু এই পাশ এই পাশ এই পাশ এই পাশ এই পাশ এই পাশে ফাঁকা করব, এই পাশে যাতে না হয়। ঠিক আছে? এটা করতে চাইলে কিভাবে করব, প্যাডিং লেফট করলেই হচ্ছে, তাই হচ্ছে কিনা? এই পাশে ফাঁকা হবে না তাহলে। আচ্ছা প্যাডিং লেফট কাকে করব, একে করব আমরা। প্যাডিং লেফট করলাম ফাঁকা করার জন্য, একটু 10 পিক্সেল প্যাডিং লেফট করলাম, ফাঁকা হয়েছে কিনা দেখেন। কোন দিকে ফাঁকা হয়েছে এটা আমরা যদি দেখতে চাই, কোনটাই করছি আমি,
এবার দেখেন এখানে কার্সর রাখলে কোন দিকে ফাঁকা হয়েছে দেখছেন? দেখেন এটাকে কার্সর রাখেন, লেফটেই ফাঁকা হয়েছে। এটা আপনি রাইটে ফাঁকা করলে কিন্তু এই যে এখানে 1170 পিক্সেল আছে না, এই যেটা এখান থেকে সরে যেতে, এই পাশ থেকে সরে যেত। আমরা চাচ্ছি এই পাশ থেকে যাতে না সরে, কিন্তু সরে গেছে তো। এই যে ওই পাশ থেকে সরছে মনে হয়। আচ্ছা একটু দেখে নেই। কোন দিকে সরছে? না ঠিকই আছে, লেফট থেকেই সরছে। এবার একে 100 পিক্সেলে চলে যাই। এবার আমরা উপরে নিচে একটু ফাঁকা করতে চাচ্ছি, যার জন্য আমরা কি লিখতে পারি? প্যাডিং টপ। প্যাডিং টপ কত পিক্সেল ফাঁকা হবে? 10 পিক্সেল ধরলাম ফাঁকা হোক। প্যাডিং বটমও 10 পিক্সেল ফাঁকা হবে। এর আগে আমরা প্যাডিং আর মার্জিনের ভিতরে পার্থক্য দেখছিলাম, তাই না? এটা কি বলেন তো? এবার প্যাডিং কিন্তু কাজ করবে না। করবে? করবে না। একে কাজ করাতে চাইলে তাহলে কি করতে হবে? ডিসপ্লে ব্লক করতে হবে, তাহলে প্যাডিং কাজ করবে। প্যাডিং ডানে বামে কাজ করছে, কিন্তু ডানে বামে মানে লেফটে কাজ করছে, টপ আর বটমে কিন্তু কাজ করে নাই। করছিল? এবার রিলোড করেন, দেখেন টপ আর বটমেও কাজ করছে। এই যে এখানেও ফাঁকা হয়েছে, এখানেও ফাঁকা হয়েছে। ডিসপ্লে ব্লক করছি। একে এটা মনে রাখেন, একে যদি কখনো প্যাডিং করে উপরে নিচে থেকে সরাইতে চান তাহলে অবশ্যই ডিসপ্লে ব্লক করতে হবে। ঠিক আছে? ডিসপ্লে ব্লক না করলে কিন্তু এই দুইটা পাবে না। এটা পাবে, লেফট আর রাইট পাবে, কিন্তু টপ আর বটম পাবে না। তখন ডিসপ্লে ব্লক করতে হয়, তাহলে পায়। এখানে ডিসপ্লে ব্লক করলে হয়তো, ইনলাইন ব্লক করলে হয়তো। যাই হোক, এইটুকু করলাম আমরা। এবার কি করতে চাচ্ছি? এবার এটার ফন্ট সাইজ দিতে চাচ্ছি, বা ফন্ট ওয়েটও দিতে পারবেন আপনারা। আমরা কি ফন্ট ইউজ করছিলাম? প্লে ফন্ট ইউজ করছিলাম। ফন্ট ওয়েট এখন যেটা আছে এটা হচ্ছে 700, তাই না? এখানে যদি ফন্ট ওয়েট ইউজ করি তাহলে কত? 700 যদি ইউজ করি কি হবে? বোল্ড হবে, তাই না? আমরা এটা চাচ্ছি না, জাস্ট দেখাচ্ছি বোল্ড হয়েছে কিনা। আমরা কিন্তু ফন্ট সাইজ দিয়ে এটাকে বড়ও করতে পারি। ফন্ট সাইজ 20 পিক্সেল দিলে দেখেন অনেক বড় হবে, একটু বড় হবে। এই যে চলে আসছে বড়, এবং কি সেটা বোল্ড। আচ্ছা এই দুটো আমরা চাচ্ছি না, আমরা ডিফল্ট যেটা আছে এটাই থাক। এবার কি করতে চাচ্ছি? এবার এটাকে যখন হোভার করবে তখন একটা কালার আসবে। হোভার করার পর শুধু কালার আসবে, যার জন্য আমরা একে ডুপ্লিকেট করব। একে টান দিয়ে ধরে এটাকে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি করলাম, ডুপ্লিকেট চলে আসছে। এবার এটাকে হোভার লিখলাম, লিখে এর ভিতরে কিছু রাখলাম না, আমরা শুধু কালার রাখবো। এখানে কালার কি করলাম? 000 করলাম, কালো করলাম কালার। এবার কার্সর রাখেন, দেখেন কালো চলে আসছে। হোভার করলেই কালো হচ্ছে, কিন্তু কার্সর রাখার সাথে সাথে কালারটা চলে আসতেছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু অ্যানিমেট আকারে হোক। যার জন্য আমরা কি করব? ট্রানজিশন ইউজ করব। TRANSITION, ট্রানজিশন অল E.4S EASC 0S। ঠিক আছে? এই জিনিসটা মুখস্থ রাখেন। এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? জাস্ট বুঝে রাখেন, এর দ্বারা ট্রানজিশন হয়। ট্রানজিশন বলতে কালারটা নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কোনো এলিমেন্টকে। 0.4 is বলতে কি? 0.4 সেকেন্ড? হ্যাঁ, এটা সেকেন্ড। এগুলো আমরা টোটালটা সম্পর্কে জানবো। এই ওয়াল কি, এটা কি, এটা কি, এটা কি, আপাতত শুধু এইটুকুই জেনে রাখুন। ঠিক আছে? আমরা যখন যে কোয়েরিতে ঢুকবো তখন এটা দেখবো, অথবা সিএসএস এর অ্যাডভান্স কিছু করবো, আমরা পরবর্তীতে আলোচনা করবো, তখন দেখবো এগুলো। আচ্ছা এটাকে করলাম। এবার কি করতে চাচ্ছি? এটা করে দিছি, হয়ে গেছে। দেখেন
এবার কার্সর রাখলে দেখেন স্লোলি আসতেছে, দেখছেন? কিন্তু কার্সর সরানোর পরে কিন্তু আবার সেম আচরণ করতেছে, খুব তাড়াতাড়ি চলে আসতেছে। এটাকে আবার কপি করলাম, কপি করে এই যে এখানে আছে ওখানে দিয়ে দিলাম। এবার দেখেন, এবার কিন্তু ঠিক আছে, এই যে এবার ঠিক আছে, দেখছেন? আমরা এটাকে সময় বাড়ায় দিতে পারি, 9 পর্যন্ত দিতে পারি। দেখছেন? আচ্ছা, এবার আমরা কি করব? এবার সাপোজ অ্যাবাউট এর উপরে কার্সর রাখলে নতুন একটা এলিমেন্ট চলে আসবে, ঠিক আছে? ড্রপ ডাউন আকারে আমরা একটা ড্রপ ডাউন করবো। এখানে ড্রপ ডাউন যদি করতে চাই তাহলে কিভাবে করব? আমরা ড্রপ ডাউন করতে চাইলে এলআই কে ধরবো, আমরা এলআই কে ধরে এলআই যেখানে শেষ এর সামনে থেকে এটাকে এন্টার করে নিচে নামাবো, ঠিক আছে? এবার এটাকে ট্যাপ করব একটা। এবার আমরা ডিভ আকার করবো। আমরা কিন্তু ইউএল এলআই আবার নিয়ে করতে পারতাম, কিন্তু ইউএল এলআই আবার নিয়ে করলে একটু কনফ্লিক্ট করে, ওটা আমরা পরবর্তীতে দেখবো কিভাবে করা যায়। আজকে আপাতত সহজ যেটা সেটা নিয়ে করেন। ডিপ নিয়ে করতেছি আমি। আবার একটা ডিপ নিয়ে আসলাম এর ভিতরে, এলআই এর ভিতরে। টার্গেট কি? আমরা অ্যাবাউটের নিচে, অ্যাবাউটের উপরে কার্সর রাখলে একটা ড্রপ ডাউন শো করবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা ওকে, তাহলে এর নাম দিলাম কি? ডিপ নিয়ে এর নাম দিলাম ড্রপ ডাউন। এবার এখানে একটা পি নিলাম, প্যারাগ্রাফ। নাম ড্রপ ডাউন 1 দিলাম, ড্রপ ডাউন মেনু 1। এটাকে দিলাম 2, 3, 4, 5, 6, 7, এইটুক দিলাম আমরা। এবার এটাকে যদি আমরা দেখি ভাঙে যাবে, ভাঙে গেছে কিনা? এটা ভাঙে গেছে। এবার এটাকে আমরা ড্রপ ডাউন অনুযায়ী সাজাবো। কিভাবে সাজাবো দেখেন, আমরা এই এলআই এর সাথে আমরা যদি ড্রপ ডাউন করতে চাই, এখানে একটু ক্রিটিক্যাল, আমরা যদি ড্রপ ডাউন করতে চাই প্রথমে কি করতে হবে? এই ড্রপ ডাউনের সাথে এলআই এর একটা সম্পর্ক তৈরি করতে হবে, দেন এটাকে করা পসিবল। আমাদের ওই যে মেগা নেম তো যে ড্রপ ডাউন নেম যেগুলো আছে সেগুলো অন্য কোনো লিঙ্কের সাথে জড়িত হবে না? আমি সেখানে ক্লিক করলে তো আমি ওটা নিতে হ্যাঁ, আমরা ওটা দেখাচ্ছি না আপাতত। আমি আগেই বললাম যে আমরা ইউএল আকারে আবার করতে করব। তখন আমরা ওই পি ট্যাগের পরিবর্তে এটা দিয়ে করব। আপনি এখানে এটাকেও দিতে পারতেন, সেটা বলতেছি। ঠিক আছে? কিন্তু আমরা এটা পরবর্তীতে করবো। এ কি দিলে পরে কিন্তু এও পাওয়া যাবে, এই যে ডিজাইন আছে এই ডিজাইনটা এখানে পাবে, ঠিক আছে? আমরা ওটা আজকে এই পর্যন্ত আপনারা করেন, নেক্সট ক্লাসে আমরা ওটা কিভাবে করতে হয় ওটা দেখব। ওটা একটু ডিফিকাল্ট আছে আর কি। আচ্ছা, এইটুকুই দেখেন আজকে আপাতত। আচ্ছা, এটা কি করতে চাচ্ছি আমরা? অ্যাবাউট এর উপরে কার্সর রাখলে একটা ড্রপ ডাউন শো করবে, তাই তো করতে যাচ্ছি। এটা করতে চাইলে পরে ড্রপ ডাউনের যে প্যারেন্ট থাকবে, প্যারেন্ট হচ্ছে এলআই, এলআই কে কি করতে হবে? এলআই এর সাথে এই ড্রপ ডাউনের একটা সম্পর্ক তৈরি করতে হবে। পজিশন রিলেটিভ প্যারেন্ট কে দিতে হবে আর পজিশন অ্যাবসলিউট চাইল্ড কে দিতে হবে। প্যারেন্ট কে এলআই, চাইল্ড কে ড্রপ ডাউন। সো তাহলে আমরা দেই, এটাই তো এলআই যেটা ইনলাইন ব্লক করছিলাম যেখানে। এটাকে কি করতে চাচ্ছি? পজিশন রিলেটিভ। এবার পজিশন অ্যাবসলিউট কাকে করব? ড্রপ ডাউন কে করব। এবার ড্রপ ডাউন কে তো ধরতে হবে, তাই না? যার জন্য এটাকে আমরা ডুপ্লিকেট করলাম এলআই কে। এবার এখানে একটা স্পেস দিলাম, এবার ডট, এবার ড্রপ ডাউন ক্লাসটাকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। এবার এইটুকু আর দরকার নেই। এবার এটাকে কি হবে? পজিশন অ্যাবসলিউট হবে, তাই না? আর যখনই পজিশন অ্যাবসলিউট আসবে তখনই আমাদের আরো 4টা ট্যাগ, 4টা প্রপার্টি ওপেন হয়ে যাবে। সেটা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, তাই না? আমরা যে কোনো দুইটা ইউজ করলাম। টপ থেকে 0 পিক্সেল সরাই নিলাম এই ড্রপ ডাউনটাকে। এবার লেফট থেকেও 0 পিক্সেল করলাম। এবার কি করতে হবে? এই ড্রপ ডাউনের একটা উইডথ দিতে হবে, তাই না?
উইডথে ফিক্স করতে হবে, একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। সো আমরা একটা উইডথ দিলাম, এর উইডথ দিলাম 200 পিক্সেল। এবার এটার তো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, নাহলে তো দেখা যাবে না। এবার একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কি কালার দেবো? 000। আপাতত কালো করলাম আমরা। এইটুক যদি আমরা দেখি, এই যে চলে আসছে, দেখছেন? ওই কালোর সাথে এই কালো মিশে গেছে, যার জন্য অ্যাবাউট দেখা যাচ্ছে না। এখানে অন্য একটা কালার করি, এই কালারটাই করি, কপি। আপনারা কিছু না বুঝলেও দেখে দেখে করার চেষ্টা করবেন আপাতত, ঠিক আছে? এবার এটাকে ধরবো, আমরা ধরে নিচে নিয়ে আসবো, একটু ড্রপ ডাউনকে ধরবো, ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতেছি কোথায় ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউন কার ভিতরে আছে? অ্যাবাউটের ভিতরে আছে। এটা কাকে ধরছে? এসে হুমকে ধরছে, তাই না? এবার এর নিচেটাই তো অ্যাবাউট, এই যে অ্যাবাউট। এবার এটা ড্রপ ডাউন আছে, এটাকে ধরলাম। এবার টপ আছে, টপ থেকে একটু সরাই নেই, এইটুকুই তো। টপ থেকে কত হয়েছে? 40 পিক্সেল সরে যাবে, 40 পিক্সেল। এটাকে সরাই নিলাম। এবার এখানে কি আছে? এটা একদম লাইগে লেগে আছে না? এই ড্রপ ডাউন 1 একদম লাইগে আছে। এখানে আরেকটা প্যাডিং ইউজ করতে চাইতেছি, যাতে সবগুলা একটু সরে যায়। এখানে একটা প্যাডিং ইউজ করলাম আমরা, প্যাডিং 20 পিক্সেল ইউজ করলাম। এই যে এখান থেকে একটু সরে গেছে, সব জায়গা থেকে সরে গেছে, কিন্তু এটা হয়েছে কি এই কন্টেন্টের নিচে পড়ে যাচ্ছে, তাই না? এই ড্রপডাউনটা নিচে পড়ে যাচ্ছে। একটু উপরে উঠাতে চাইলে কি করতে হবে? আমরা এর আগে দেখছিলাম জেড ইন্ডেক্স, একটা 9 দিলেই হবে। কোনো এলিমেন্টকে উপরে উঠাইতে চাইলে পরে অবশ্যই জেড ইন্ডেক্স ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন এখন উপরে চলে আসছে, এই কন্টেন্টের উপরে আছে কিন্তু এই ড্রপ ডাউন। এবার কি করতে চাইতেছি? এই কন্টেন্ট গুলা একদম এই পাশ থেকে শুরু হবে, এটা রাইট থেকে শুরু হচ্ছে। কেন রাইট থেকে শুরু হচ্ছে? কেন? এই যে এখানে আমরা যে ইউজ করছিলাম এই জিনিসটা পাচ্ছে, টেক্সট লাইন রাইট। এটাকে যে এবারে উঠাই দেন, দেখেন ওটা কিন্তু আর পাবে না। এবার কিন্তু এটা লেফট থেকে পাইছে, দেখছেন? বুঝতে পারছেন? আগেরটা ওই জায়গায় থাক। এবার এখানে কি করব? টেক্সট লাইন লেফট থেকে শুরু করব। এই যে এবার লেফট থেকে শুরু হয়েছে, বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার এটাকে তো কালার চেঞ্জ করতে হবে, তাই না? এই কালার তো সেম, মানে ওই কালারের সাথে মিশে যাচ্ছে, যার জন্য ওটাকে কালার চেঞ্জ করতে হলে আমার পি কে ধরতে হবে, একে ধরতে হবে, তাই না? একে ধরতে চাইলে এর আগেরটাকে ডুপ্লিকেট করতে হবে, এরপরেই তো পি আছে, তাই না? এবার এটাকে ডুপ্লিকেট করলাম আমরা, ডুপ্লিকেট করে এখানে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে পি দিলাম। এবার এর কালার কি হবে? পি এর কালার কি হবে? সাদা করলাম আমরা। এই যে এটা সাদা চলে আসছে। এইটুকু কি মাথার ভিতরে গেছে? আপনার না বুঝলেও দেখে দেখে করবেন, অ্যাটলিস্ট একবার দুইবার দেখে দেখে করবেন। দেখে দেখে করতে করতে দেখবেন চলে আসতেছে আস্তে আস্তে। আচ্ছা, এবার কি করতে চাচ্ছি? এবার চাচ্ছি এটাকে কার্সর রাখলে, মেনুর উপরে এই অ্যাবাউটের উপরে কার্সর রাখলে এটা শো করবে, আদারওয়াইজ এটা শো করবে না। প্রথমে ডিসপ্লের নাম থাকবে, পরে এখানে কার্সর রাখলে ডিসপ্লে ব্লক হবে, তাই তো চাচ্ছি। আচ্ছা ওকে, এবার কি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে কি করব? এখানে মূলত একটা কন্ডিশন সেট আপ করবো, যে নর্মালি এটা কি থাকবে? নর্মালি তো এটা, তাই না? এটাকে ডিসপ্লের নাম করব আমরা। এবার কি করব? এবার একটা কন্ডিশন সেট আপ করবো। কন্ডিশন কি থাকবে? এলআই কি যখন হোভার করবে তখন এই ড্রপ ডাউন মেনুটা কি হবে? ডিসপ্লে ব্লক হবে, তার মানে কি শো করবে। ডিসপ্লে নাম মানে হাইড হয়ে থাকবে।
যখন এলআইকে হোভার করবে, কার্সর রাখবে, তখন ড্রপ ডাউন মেনু কি হবে, শো করবে, যার জন্য ডিসপ্লে ব্লক হবে। এটাই করলাম। এবার কার্সর রাখেন, দেখছেন শো করতেছে, কিন্তু ডিসপ্লে ব্লক আর নান ইউজ করলে এই ট্রানজিশন কাজ করে না। আমরা যদি ট্রানজিশন এখন দেই, এখানে দিলাম, এখানে দিলাম, দিয়ে কি করতে চাইতেছি, টপ থেকে নরমালি থাকবে 60 পিক্সেল দূরত্বে থাকবে প্রথমে, তারপরে কি করবে, এটাকে 40 পিক্সেল দূরত্বে টপ থেকে নিয়ে আসবে। এটা যদি এইবার দেখি আমরা, কার্সর রাখলে দেখেন ট্রানজিশন কাজ করছে, ট্রানজিশন কিন্তু কাজ করে নাই, কোনো ইফেক্টই আসে নাই এখানে। এবার আমি চাচ্ছি অপাসিটি ইউজ করার জন্য, অপাসিটি ইউজ করলে ওই ইফেক্টটা চলে আসবে। সেম কাজ, ডিসপ্লে ব্লক নানের, ডিসপ্লে নান মানে অপাসিটি 1 ও অপাসিটি 0, আর ডিসপ্লে ব্লক মানে অপাসিটি 1, অপাসিটি 0 এটা, তাই না? এবার এটাকেই কপি করলাম, কপি করে এটা হোভার হবে, এখানে হবে ডিসপ্লে 1, অপাসিটি 1। আচ্ছা, এটাকে এবার রিফ্রেশ করলাম, এবার দেখেন কাজ করছে কিনা। আস্তে আস্তে এটা আস্তে আসতেছে, আমরা সেকেন্ড কমা অনেকই করে দিছি, আমরা 4 দিয়ে দিলাম, 9 দিছি দেখা একটু। এবার দেখেন, দেখছেন অপাসিটি মূলত স্লাইডারের কাজ করা অনেকটা তাই। এবার একটা কনফ্লিক্ট আছে, নিচে কার্সর রাখলে বলে দেখেন এটা কাজ করতেছে, কিন্তু এর জন্য কি করতে হবে, যেটাকে অপাসিটি 0 করছি সেটাকে ভিজিবিলিটি হিডেন করতে হবে, আর যেটাকে অপাসিটি 1 করছি সেটাকে ভিজিবিলিটি ভিজিবল করতে হবে, তাহলেই এই কনফ্লিক্ট চলে যাবে। তাহলে করি আমরা, লিটি হিডেন, এবার এটাকে কপি করলাম, ভিজিবিলিটি ভিজিবল করবো এটাকে। এবার দেখেন নিচে কার্সর রাখলে আসতেছে, আসে না। এখানে শুধু কার্সর রাখলে আসবে। বুঝতে পারছেন? এটাকে যদি আবার অ্যাবাউট এর উপরে কার্সর রাখলে আসতেছে, সেকেন্ডটা কি করতে চাইতেছি, ফিচারের উপরে কার্সর রাখলেও একটা ড্রপ ডাউন আসবে। এক্ষেত্রে কি করব, সিম্পলি এটাকে ডুপ্লিকেট করব, আর কিছু না। এবার এলআইকে যেখানে শেষ, এর আগে থেকে স্পেস করে এর ভিতরে ডুপ্লিকেট করে দেব। এবার এখানে দেব কত দিচ্ছি, 8 9 সামথিং, আর কিছু দিলাম না। এবার দেখেন এটাতে দিলেও আসতেছে, কিন্তু এবার এটাতে দিলে এটা আসতেছে, এটাতে দিলে এটা আসতেছে। সিএসএস আমার কতটা লাগবে না, আপনি কপি করা লাগবে যদি এটাকে ড্রপ ডাউন 1 করেন। এই ক্লাসটা যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। এই ক্লাসটা যদি সেম রাখেন তাহলে আর দরকার নেই। ড্রপ ডাউন 1 বলতে একটা নাম কেন? হ্যাঁ, এটা যদি সেম থাকে তাহলে তো কোনো দরকারই নেই, ওই সিএসএস পাওয়া যাবে, আগের টাইপ পাওয়া যাবে, আগের টাইপ পেয়ে গেছে, বুঝছেন? এবার ওটাকে যদি 1 করেন তাহলে, বা এটাকে যদি কোনো চেঞ্জ করেন মূলত, তাহলে এখানে দেখেন একটা সিম্পলি একটা বড় হাতের অক্ষর দিলাম, তাও কিন্তু এটা কমপ্লিট করবে, পাবে না, কারণ এটা কেস সেন্সিটিভ। পাইছে দ্বিতীয়টা, প্রথমটা কিন্তু পাইছে, দ্বিতীয়টা কিন্তু পায় নাই। আমরা আগের জায়গায় ফেরত গেলাম। এইটুকুই আপনাদের কাজ।